নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিপাল। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের বিভিন্ন দাবিতে গণধর্ণা কার্যসূচি পালন। সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পৌর পরিষেবার বেহাল অবস্থা, কর বৃদ্ধি, ঘোলা নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল, ট্রাফিক জ্যাম, বেহাল সড়ক মেরামত, জলকর বৃদ্ধি সহ আরও অন্যান্য ন্যায্য দাবি নিয়ে গণধর্ণা কার্যক্রম পালন করেন। এদিন বেলা 11টা থেকে শিলচর বিবেকানন্দ রোডের দুর্গাবাড়ির সম্মুখে হাতে শিলচরের সার্বিক উন্নয়ন সহ শিলচর পৌরসভার জনবিরোধী মনোভাবের বিরুদ্ধে অবস্থান ধর্মঘটে বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রায়, অজয় চক্রবর্তী, সাধন প্রকাশত, সীমান্ত ভট্টাচার্য, সুব্রত চন্দ্রনাথ, প্রদীপ নাথ, দিলীপ কুমার নাথ, সুদীপ দে, আশু পাল, সাধন প্রকাশত সহ আরও অন্যান্যরা। বক্তব্যে কার্যকরী সভাপতি ধ্রুব সাহা বলেন, শিলচর পৌরসভার দ্বারা অন্যায়ভাবে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে ও পৌরসভার দ্বারা অন্যায়ভাবে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে ও পৌর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে আজ এই উপস্থিত নাগরিকদের দ্বারা গণধর্ণা কার্যসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর শিলচর শহরবাসী শিলচর পৌর ডাকে কর দিয়ে যাচ্ছেন, কেবল এর বিনিময়ে পাচ্ছেন ঘোলা ও নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল, সেটাও আবার এক বেলা বা অর্ধেক বেলা সময়ের জন্য। জল প্রবাহের স্পিড অত্যন্ত কম, প্রয়োজন অনুযায়ী কেমিক্যাল মেশানো হয় না বলে অভিযোগ রয়েছে। শিলচর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বাইলেনগুলোর বেশিরভাগই বেহাল অবস্থায় পরিণত হয়েছে, যার দরুন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব সুইচ গেট ভাঙ্গা ও অকেজো। বৃষ্টির মৌসুমে অবাধে নদীর জল ঢুকে শহরের বিভিন্ন জায়গায় কৃত্রিম বন্যা দেখা দেয়। সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা বলেন, জলকর মাসে 125 টাকা থেকে 1 লাফে বেড়ে হয়েছে 300 টাকা। ট্যাক্স ক্লিয়ারেন্স ফর্ম 200 টাকা থেকে 250 টাকা এখন হয়েছে 400 টাকা। বাড়ি নির্মাণের অনুমতির ফর্ম 200 থেকে 300 টাকা। ইলেকট্রিক কানেকশনের ফর্ম 100 টাকা থেকে 200 টাকায় পরিণত হয়েছে। এইসব কর বৃদ্ধির নাম করে শিলচর শহরবাসী জনগণকে আর্থিকভাবে দুর্বল করা হচ্ছে। এই জন্য বিরোধী মনোভাবের সরকারের বিরুদ্ধে আগামী দিনে সমগ্র শিলচর বিরাট আকারে গণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। বন্ধুগণ, আজকে এই ব্যবসা প্রতিষ্ঠান আমি পরিষেবা প্রতিষ্ঠান বলবো না। আজকে এখানে ইলেকট্রিক বোর্ড নেই, ইলেকট্রিক
মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক তারা আজ অব্দি আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা মনে করবেন না আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি বলে আগামী দিনে শান্তিপ্রিয় থাকবে। আপনারা যেভাবে গ্রেপ্তার মুক্ত হয়েছেন, ডিসপ্লে হিসাবে আমাদের উপরে ভুল বিচার চালাচ্ছেন, কোন উপরে কোন বৃদ্ধি করে যাচ্ছেন, আজকে আমাদের দিকে খেয়াল লেগে গেছে। যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, ওরা কিভাবে জল পান করছে আজকে সমগ্র ভারতবর্ষ দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 3-4 বছর থেকে রাস্তায় লোকরা হাঁটাফেরা করতে পারছে না, এই বিষয়ে সমগ্র ভারতবর্ষ দেখছে। আমাদের যখন গৃহমন্ত্রী একদিনের সফরে আসেন, 2 ঘন্টার সফরে আসেন, পাবলিক ব্যারিকেড দিয়ে পাবলিক মুভমেন্ট বন্ধ করে 12 ঘন্টার ভিতরে সমগ্র শিল্পের রাস্তা তৈরি হয়ে যায়। বিবেকানন্দ রোডে গত 3-4 বছর থেকে এই অবহেলিত অবস্থায় রাস্তা রাখা হয়েছে, তারা বর্জন করছে না। আমার মনে হয় আসাম সরকার বা জেলা প্রশাসন বিবেকানন্দ রোডকে মনেই করে না যে শিলচর শহরের ভিতরে একটা অবস্থিত অঙ্গ আছে। তাই বন্ধুগণ, আমি বিশেষ কথা বলছি না, পরবর্তী বক্তারা আছেন, স্থানীয় বক্তারা আছেন, ওরা পরবর্তীতে সমস্যাগুলো তুলে ধরবেন। আমি এটাই বলছি, আমরা মাঠে নামে লড়াই করছি, আমরা মাঠে নামে লড়াই করছি। এই লড়াই ততদিন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে না। একটি হিন্দুদের এই শিশু এলাকাকে দিয়ে প্রায় সারা বছর পালিত করে রাখে। এই অবস্থায় আমরা যাদেরকে জনপ্রতিনিধি করে পাঠিয়েছি, তা সে পৌরসভার স্তর থেকে হোক, তা সে বিধানসভার স্তর থেকে হোক, তা সে সংসদ লোকসভার স্তর থেকে হোক, আমরা কিছুদিন আগেই দেখেছি যে এই যে জলকর পৌরসভা 115 টাকা থেকে 130 টাকা বর্ধিত করে দিল, এবং তাকে আমাদের দুদিন আগে যাকে আমরা নির্বাচিত করেছি সেই পরিবহন শুক্লবদ্ধ মহাশয় তাকে মান্যতা দিয়েছেন, তাকে বলছেন যে এটা দিতে হবে। আমি পরিবহন শুক্লবদ্ধ মহাশয়কেও তার এই বক্তব্যের জন্য আজকে 30 বছর থেকে দুই সাইডে ভাবে জানি যে যদি আউটলেট প্রথমে তৈরি না হয়, 0 পয়েন্টে যেদিকে গিয়ে জল বেরোবে সেই জায়গাটাকে যদি তৈরি করা আগে না হয়, তাহলে এই ট্রেন অশ্বডিম্ব প্রসঙ্গ। আগে উচিত ছিল ডিপার্টমেন্টের আমাদের জনপ্রতিনিধিদের উচিত ছিল আগে এই ট্রেনের 0 পয়েন্ট দিকে তার মুখ খুলে দেওয়া, না হলে এই মাঝখানে এই ট্রেনটা ফুটপাত করে কোনো লাভ হবে না, শুধু আই ওয়াশ দেওয়া হচ্ছে আমাদের। পশ্চিম দিকে যখন এই ট্রেনের আরেকটা মুখ একদম অবৈজ্ঞানিকভাবে খুলে দেওয়ার 2-1 জন লোক প্রচেষ্টা চালাচ্ছিল, তখন আমরা বাধা দিয়েছি যে এত বড় এলাকা এই 25 নম্বর